অনেকেই বলতেছেন আমাকে যে ফরিদ আওয়ামী লীগ আর ফিরবে না, অথবা কেউ বলে ছোট ভাই আওয়ামী লীগ তো আর ফিরবে না, কেউ বলে বড় ভাই আওয়ামী লীগ তো আর ফিরবে না। আমি বলছি, কেন? আওয়ামী লীগ আর 10 বছরে ফিরবে না, কেউ বলেছে 15 বছরে ফিরবে না, কেউ বলেছে কোনোদিনই আর আওয়ামী লীগ ফিরবে না, কেউ বলেছে, কেউ বলতেছেন যে কি দরকার এগুলো বলে, তুমি নিজের শত্রুতা বাড়াও, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে চাই না। যারা মনে করেন আওয়ামী লীগ ফিরবে না, শেখ হাসিনা আর কোনোদিন ফিরবে না, যারা মনে করেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, ছাত্রলীগকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, যুবলীগকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তাদের উদ্দেশ্যে দুইখান কথা কই, শুনেন। আমি আপনাদের সাথে একমত হইতে চাই। আমিও চাই এই দেশে আওয়ামী লীগ আর না ফিরুক, এই দেশে যুবলীগ না ফিরুক, এই দেশে আওয়ামী লীগ না ফিরুক, এই দেশে ছাত্রলীগ না ফিরুক। আমিও চাই আপনাদের মতো। তবে আমি কি চাই জানেন? আমি চাই বাকশাল ফিরুক। আমিও চাই আওয়ামী লীগ আর না আসুক, আসুক বাকশাল। বুঝতে পারছেন? যারা আলবদর আর লাল বদর, শুনে রাখেন, বাকশাল আসবে, অপেক্ষা করেন। আপনারা যারা আলবদর আর লাল বদর আছেন না, আওয়ামী লীগ আসবে না। আমিও চাই না আওয়ামী লীগ আসুক। আমি মনে প্রাণে চাই না আপনাদের মতো আওয়ামী লীগ আসুক। আমি চাই বাকশাল আসুক। বাকশাল আসলেই কেবল এই দেশের যদি কিছু হয়, বাকশাল আসলেই যদি এই দেশের লাল বদর সাইজ হয়, বাকশাল আসলেই যদি এই দেশের স্বাধীনতা বিরোধীরা সাইজ হয়, বাকশাল আসলেই এই দেশে কৃষকদের সুবিধা হবে, এই দেশের শ্রমিকের সুবিধা হবে, এই দেশের সাধারণ মানুষের সুবিধা হইত। আমি চাই বাকশাল আসুক, আওয়ামী লীগ আসলেই না আসুক। আমিও দোয়া করি আপনাদের মতো। আপনারা তো বদদোয়া করেন যাতে আওয়ামী লীগ না আসুক, আর আমি দোয়া করি আওয়ামী লীগ না আসুক, আসুক বাকশাল। বুঝতে পারছেন? মিস্টার লাল বদর আর আল বদরেরা, ভয় পায়েন না। আওয়ামী লীগ আসবে না, তবে বাকশাল আসবে। নিশ্চিত থাকেন। এবার আওয়ামী লীগকে টিকে থাকতে হলে বাকশালে ফিরতেই হবে, আওয়ামী লীগকে ফিরতেই হবে। দেখা যায় আগে দিন। বলছিলাম, বাকশাল আছে না, বাকশাল? বাকশাল বুঝেন তো? বাকশাল বুঝেন তো? বাকশাল বুঝেন তো? বাকশাল। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, দেখতে থাকেন। যারা বলতেছেন না বাংলাদেশ আর আওয়ামী লীগ কোনোদিন ঘুরে দাঁড়াবে না, মানজার সোজা করে বসতে পারবেন না, যারা সুদূর বুদুর করতেছেন না, যারা 32 নম্বর ইট খুলছেন না, মানজা নিয়ে হাঁটতে বসার যোগ্যতা থাকবে না, যারা সারা বাংলাদেশে অরাজকতা কায়েম করছেন না, ওই যে যারা ন্যাশনাল কুত্তা পার্টি বলেন, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বলেন, তারপরে কি পাকি লাভ মঞ্চ বানাইছেন, দেখেন সামনে। আপনারা তো মনে করতেছেন কোনোদিন বাংলাদেশে আর কোনোদিন শাহবাগ আসবে না, আওয়ামী লীগ আসবে না। দরকার নাই শাহবাগ আর আওয়ামী লীগ। দরকার কি শাহবাগ আওয়ামী লীগ আসার? বাংলাদেশে আসা দরকার বাকশাল। বুঝতে পারছেন? বাকশাল নিয়ে দেখলাম যে আমাদের বিএনপির এক নেতা বলেছেন বাকশাল, সবাই বলে বাকশাল কেমন বুঝতে। আরে ভাই, আওয়ামী লীগেরাই তো জানে না বাকশাল কি। তো আপনারা বিএনপি করেন, জামাত করেন, এরা বাকশাল কিভাবে বুঝবেন? আপনারা কি বুঝবেন? আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধই বুঝাইতে পারে নাই, মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন করতে পারে নাই। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করলে আজকে জামাতের গোলাম আজমের এই দেশে জানাজা হয়, গোলাম আজমের এই দেশে কবর হয়। আর কবর তো পাকিস্তান পাঠাই দেওয়ার কথা, আর লাশ পাঠাই দেওয়ার কথা। আর বাংলাদেশে তো জানাজাই হবে, জানাজা হবে লাহোরে। আর জানাজা এখানে কেন? জামাতিদের কবর এখানে হবে না কেন? বাংলাদেশে যত জামাত আছে, আল বদর আল সামজ হইলে কবর হবে সব পাকিস্তান। আর যদি বাংলাদেশে কবর হয়, তাদের কবরে লেখা থাকবে ইয়ে গাদ্দার হ্যাঁ, এই হচ্ছে বাঙালি গাদ্দার, যারা পাকিস্তানের পক্ষে। লেখা থাকবে গাদ্দার শব্দ লেখা থাকবে। যদি কবর হয়, সবগুলোর কবরের মধ্যে গাদ্দার লেখা হবে। আপনারা এখন বলবেন আমি কবরে কেন গাদ্দার লিখতে পারলাম?
জামাতের আর একটা লিটিল পোস্টার বয় আছে না, মিনি পোস্টার বয়, ওই আমির হারামজাদা বলছে কি জানেন, বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি টয়লেট বানাবো, জাতীয় টয়লেট বানাবো। ওইটা বুঝি ঘৃণা ছাড়ানো হয় না, আমি বললেই দোষ। জামাতিদের সবগুলোর কবর বানানো হবে জাতীয় টয়লেট, বুঝছো আমির হারামজাদা? জামাতি বইয়ে খুব বোঝাই গেছে। হ্যাঁ, ওই যে আইএসআইয়ের উস্কানি পেয়ে আর জো বাইডেন প্রশাসনের একটু কুস্কানি পেয়ে নিজের বালেশ্বর বাল মনে করতেছ না? এইসব দিন নেই রেগা, এই দিন না, আরো দিন আছে, বুঝছা? আওয়ামী লীগের নিয়ে যাবো বাকশালেরও কাছে, তখন বুঝবা শোনার চান কত ধানে কত চাল। শেখ হাসিনার বছর স্বৈরাচার ফ্যাসিজম, এখন কি চলে? এখন কি জম চলে? সাংবাদিকেরা একটা মানুষ মারা গেলে, বাংলাদেশের কুত্তা মারা গেলে ইন্না নিল্লা লেখে, আর একজন ভিসি মারা গেল কোনো পত্রিকায়, একটা পত্রিকা ছাড়া কোনো পত্রিকা ইন্না নিল্লা পাঠ করতে পারে নাই। ইন্না নিল্লা পাঠ করা যায় না পত্রিকায়। হ্যাঁ, পত্রিকা তার আত্মার মাখ ফেরত করে না। এই তো স্বাধীনতা বাংলাদেশের। ভোট করে ক্ষমতায় আসলা, ভোট এখন কোথায়? বাকশাল ভোট খায় ফেলাইছে, শেখ হাসিনা ভোট খায় ফেলাইছে, তো এখন তোমার ভোট কোথায়? এখন ভোট কোথায়? ভোট হয় না কেন? ইলেকশন করে না কেন? ক্ষমতায় তোমরাই আসো, তোমাদের বলছে কে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে? তোমাদের এত মুরদ, ইলেকশন করে তোমরাই ক্ষমতায় যাও, পারো না কেন? তোমাদের এত মুরদ, জনগণ তোমাদের একেবারে চুমা দিতেছে, বুকে জড়াই নিছে। জনগণ তোমাদের ভালোবাসে, এত ভালোবাসে যে ভালোবাসার বন্যা বসায় দিছে 5ই আগস্টে, তাই না? এত ভালোবাসে, ভোট দাও না কেন? ভালোবাসা ছুটায় ফেলাবো জনগণ, ভোটটা দিয়ে দেখো না। তোমরা যে কেড়ে ভোট দেও না আমরা তো জানি। ওই যে একটু আগে লাইভে বললাম, বাংলাদেশের রাষ্ট্রদূত মরক্কো রাষ্ট্রদূত হারুনুর রশিদ কানাডায় গিয়ে কি বলছে, যে এই দেশের সন্ত্রাসীদের, ইসলামী জঙ্গিবাদের এবং স্বাধীনতা বিরোধীর মন্ত্রিত্ব দিয়েছে, আর না হলে দল করার সুযোগ দিয়েছে। এই তো, এটা আমরা জানি। যাই হোক, যারা বলতেছ শেখ হাসিনা আর ফিরবে না, আমিও চাই শেখ হাসিনা না ফিরুক। যারা বলতেছে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে না আর কোনোদিন, আমিও চাই বাংলাদেশ আর কোনোদিন আওয়ামী লীগ না ফিরুক। কেউ বলো 15 বছর 10 বছর, আমিও চাই না ফিরুক। আসুক বাকশাল আসুক, পরে হাউ মেনি পেড়িতে হাউ মেনি রাইস বুঝতে পারবা লাল বদর আর লাল বদর।